সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আজ কলকাতা হাইকোর্টে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। দর্শক, আপনারা জানেন আর.জি. কর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়, তখন কলকাতা পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়েছিলেন খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানাম। এবং এই কলকাতা পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছিলেন জুনিয়র ডাক্তারেরা। এর পরপরই তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে তুলে দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানাম। আর তার পরপরই সিবিআইয়ের আইনজীবীরা সুপ্রিম কোর্টে পরিষ্কার জানিয়ে দেয় আর.জি. কর কাণ্ডে একাধিক তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সেই জন্য তদন্ত করতে গিয়ে তাদেরকে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে। আর এই আবহে কলকাতা পুলিশের বিরুদ্ধে একেবারে কঠোর পদক্ষেপ নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। আবারও কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল কলকাতা পুলিশের। কেন বলছি এ কথা দর্শক, দেখুন কি জানিয়েছেন বিচারপতিরা। এএসআই অফিসারের স্ত্রীর শ্লীলতাহানির ঘটনাকে শোরগোল পড়ে গেল গোটা কলকাতা হাইকোর্ট চত্বরে। পশ্চিমবঙ্গে কর্মরত এক এএসআই আধিকারিকের বিরুদ্ধে শ্লীলতাহানির ঘটনায় 3টি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চ। তথ্য নথি বিকৃতি করার ঘটনায় কলকাতা পুলিশের 6 অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। একেবারে বিভাগীয় তদন্ত এই 6 জন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নির্দেশ দিয়েছেন। শুক্রবার এই মামলায় বিচারপতি ভরদ্বাজের নির্দেশ, লালবাজারের মহিলা পুলিশ থানার দায়িত্বে থাকা ডেপুটি কমিশনার মামলাটির তদন্ত করবেন। বর্তমান তদন্তকারী অফিসারকে আগামী 3 দিনের মধ্যে মামলা সংক্রান্ত সমস্ত নথি তাকে হস্তান্তর করতে হবে। এর আগে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করলেও আলিপুর আদালতে তিনি জামিন পেয়ে যান। নিম্ন আদালতের এই জামিন খারিজ করে দেন কলকাতা হাইকোর্ট। পাশাপাশি তদন্তে তথ্য বিকৃত এবং পদ্ধতিগত ত্রুটির জন্য লেক থানার এএসআই সুজাতা বর্মন, তিলজলা থানার এআই কল্পনা রায় এবং কড়াইয়া থানার এসআই অর্পিতা ভট্টাচার্য, এই 3 মহিলা কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের জন্য কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি লেক থানার ওসি, এক সার্জেন্ট সহ মোট 6 জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। ঠিক কী ঘটেছিল, কেন এই কঠোর পদক্ষেপ নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা, দেখুন দর্শক। সূত্রের খবর, উড়িষ্যায় কর্মরত আইএএস অফিসারের স্ত্রী কলকাতায় একটি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী। কর্মসূত্রে তিনি এখানেই থাকেন। তার অভিযোগ, গত 15ই জুলাই রাতে এক পূর্ব পরিচিত ব্যক্তি তাদের বাড়িতে আসেন। বাড়িতে সেই সময়ে কেউ না থাকায় তার সুযোগ নেন ওই ব্যক্তি। আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে মহিলার শ্লীলতাহানি করেন অভিযুক্ত ব্যক্তি। সেই দিনই লেক থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। প্রথমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু পরে আলিপুর আদালতে জামিন পেয়ে যান অভিযুক্ত। এরপরই পুলিশের বিরুদ্ধে তদন্তের গাফেলাতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন ওই মহিলা। আর সেই মামলাতেই এই বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে এই পুলিশ কর্মীদের বিরুদ্ধে। আর 6 জন পুলিশ কর্মীর বিরুদ্ধে একেবারে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। দর্শক, আর.জি. কর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন তথ্য প্রমাণ লোপাটের মতো মারাত্মক অভিযোগ সামনে আসছে কলকাতা পুলিশকে নিয়ে, জুনিয়র ডাক্তারেরা মারাত্মক অভিযোগ করছেন, এমনকি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআইয়ের আইনজীবীরা বলছেন একাধিক তথ্য প্রমাণ লোপাট হয়েছে বা তথ্য প্রমাণ সংগ্রহে গাফেলতি রয়েছে। আর এই আবহে আবারও তথ্য প্রমাণ লোপাটের মতো মারাত্মক অভিযোগে কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল রাজ্যের পুলিশের। দর্শক, এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।